ভিডিওটা দেখেন। বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সব পুরায়া সরকার করে দেবো। আমি কিন্তু কথা খুব পরিষ্কার ভাবে বলতেছি, এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলেছি, কথা আপনি রেকর্ড করে বলে দিতে পারেন, যে নির্বাচনের মাঠে সে অলরেডি পরাজয় বরণ করেছে, অতএব সে বলেছে যদি তার দল ক্ষমতায় আসে সে দেখে নিবে। আমরা বলতে চাই, আমরা বাংলাদেশে এরকম সহিংসতার রাজনীতি করতে চাই না, অপসংস্কৃতি আমরা আর করতে চাই না। এটা বহুত করেছি, 17 বছর করেছি। এখন আমরা সুশৃঙ্খল একটি পরিবেশ চাই, আমরা নিরাপদ মানুষজন বসবাস করবে সেটাই চাই। অতএব এই সমস্ত উস্কানি দিয়ে আমাদেরকে মাঠে নামানো যাবে না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে বিশ্বাস করি। সার্জিস আলমের উপরে হামলা, এটা কি আপনারা কীভাবে দেখছেন? দেখেন, এইরকম জুলাই যোদ্ধাদের উপরে একের পর এক যদি আপনারা এরকম আক্রমণাত্মক অবস্থা সৃষ্টি করেন তাহলে বাংলা পরিস্থিতি ভালো হবে না। অতএব আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা সবাই মিলে একসাথে গড়ব সোনার বাংলাদেশ। কারণ আমরা বিগত দিনগুলিতে নির্যাতন নিপীড়নের শিকার সবাই হয়েছি, দেখেন। তাই তো আমরা আসুন, আমরা অঙ্গীকারবদ্ধ হই আগামী 12 তারিখ আমরা সবাই দলমত নির্বিশেষে আমরা উদারমনতার সাথে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে কাজ করব এবং সত্যকে বিজয়ী করব ইনশাআল্লাহ।